এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও নিয়ে হাজির হলাম এক নতুন রেসিপি চিকেনের দো পেঁয়াজা। একদম ইউনিক পদ্ধতিতে এটাকে বানিয়েছি। এটা যে একবার খাবে না পুরো পাগল হয়ে যাবে, এর এত সুন্দর টেস্ট। দেখো দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ। ভাত, রুটি, লুচি, পোলাও সব দিয়ে দারুণ খেতে লাগে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যেমন দেখতে তেমন খেতে। তার জন্য নিলাম আমি 600 গ্রাম চিকেন। একটু বড় করে কেটে নিয়েছি। পরিষ্কার করে একটু ভিনিগার জলে চুপিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপরে ধুয়ে ফেলে দিয়েছি। জল ঝরিয়ে এবার দিলাম হাফ চা চামচের একটু বেশি লবণ, আর দিলাম হাফ চা চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো, আর দেব 2 চা চামচ মতো সাদা তেল। দিয়ে হাতের সাহায্যে এটাকে সুন্দর করে ঘষে ঘষে ডলে ডলে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 30 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব এটাকে। এই দিকে একটা কড়াই নিলাম। কড়াইতে একটা লঙ্কা, শুকনো লঙ্কা, দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটা মিষ্টি গন্ধ বার হলে একটা পেঁয়াজ কুচি করে দিলাম। আর এইদিকে 5 কোয়া রসুন, অল্প আদা, 4টে কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে লালচে করে ভেজে নেব। আর খুব সামান্য একটু চিনি দিলাম। দিয়ে সুন্দর করে লালচে করে ভেজে নেব। ভেজে এটাকে পুরোটাই তেল সমেত তুলে নেব। তুলে নিয়ে মিক্সিতে এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার সেই তেল দিয়ে আর একটু সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিলাম। জল দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আর এই দিকে 7-8 পিস কাজু বাদাম দুধ দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো হলুদ দিলাম। আর দিলাম 3 ভাগের 2 ভাগ কাশ্মীরি লঙ্কা চা চামচের। দিয়ে এটাকে সুন্দরভাবে কষাবো। আর 2 চা চামচ সস দিয়ে সুন্দরভাবে কষাবো যতক্ষণ না তেল বার হচ্ছে মশলা থেকে। তেলটা বার হয়ে গেছে। এবার সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মশলার সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সব কিছু সুন্দর করে মশলার সাথে মিশিয়ে এটাকে ঢেকে লো টু মিডিয়াম আঁচে এটাকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখো কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। একটু ভালো করে উল্টে পাল্টে দেব চিকেনগুলো। এবার চিকেন থেকে দেখো তেল বার হচ্ছে, কষানোটা প্রায় আমার হয়ে এসছে। এবার এই দিকে সেই চিকেনের পাত্রটা ধুয়ে অল্প একটু জল দেব পরিমাণ মতো। 1 কাপ কি 1 কাপেরও একটু কম জল দিয়ে এটাকে ঢেকে আর 10 মিনিট মতো রান্না করে নেব। দেখো ঢাকনা খুলে চিকেনটা কতটা সিদ্ধ হয়ে গেছে, গোটা গোটা আছে অথচ ছাড়িয়ে যাচ্ছে। এত সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে আসবে। এটাকে এদিকে একটু হতে দিলাম, রান্না হতে দিলাম। ওই দিকে একটা প্যান বসিয়ে নিলাম। নিয়ে 1 চা চামচ মতো দিলাম বাটার। এবার দেব গোটা গরম মশলা ফোড়ন।
গরম মশলা ফোড়ন দিলাম, তাতে একটা ছোট পেঁয়াজকে এরকম পাপড়ি আলাদা আলাদা করে কেটে নিয়েছি, আর টমেটো, এগুলো একটু ফ্রাই হতে দেব। একটু কাঁচা ভাবটা চলে গেলেই সেই পেঁয়াজ, টমেটো, তেল মানে দারুচিনিগুলো মানে গরম মশলা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার এই মাংসর গ্রেভির সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটা মশলা দেব। এই মশলাটা হচ্ছে জয়িত্রী, একটু জায়ফল আর দারচিনি আর একটা বড় এলাচ। এটাকে শুকনো গোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো। দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে 5-7 মিনিট পরে দেখো রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন দো পেঁয়াজা। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো।